السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدامه الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم. সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের যে আয়োজন করা হয়েছে, যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেই প্রতিষ্ঠানের নাম জাহানারা মহিলা মাদ্রাসা। এই জাহানারা মহিলা মাদ্রাসা বাদশা ২ নম্বর গেট, এটা হলো প্রথম শাখা। আপনাদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক আরেকটি শাখা খোলার তৌফিক দিয়েছেন, সেটা হলো তোলারবাপের মসজিদ থেকে ১০০ গজ উত্তরে। এটা হলো দ্বিতীয় শাখা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খেদমত যাতে মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করে, এই প্রত্যাশায় রাখি এবং সকলের কাছে দোয়া কামনা করি। এবং আমার পাশে যিনি বসেছেন উনি হলো আমার পিতা। অক্লান্ত পরিশ্রম করেছেন, দূর দূরান্ত লেখাপড়া করেছি। হাটহাজারী, চট্টগ্রাম, অনেক দূর হাটহাজারীর নাম শুনেছেন, সেখানে দাওরায়ে হাদিস পড়েছি। আল্লামা আহমদ শফি সাহেব, ওনার নাম শুনেছেন, কত বড় আলেম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে যিনি 18 বছর বুখারী শরীফ পড়েছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদের উস্তাদ হলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমার বুখারী শরীফের যিনি উস্তাদ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, যিনি বুখারী শরীফ হাদিসের দর্স নবীজির রওজা মুবারকের পাশে দীর্ঘদিন পড়েছে। তো মা বাবার দোয়া আল্লাহ পাক এই পর্যন্ত আনছে, বাকি মৃত্যু পর্যন্ত দিনের পথে থাকতে চাই। সকলের কাছে দোয়া চাই। আপনাদের এই এলাকার মধ্যে প্রায় 2.5 বছর যাবৎ অবস্থান করতেছি। এই দিনী প্রতিষ্ঠানগুলো আপনারাও দেখে রাখবেন। আমি মারা গেলেও মানুষ তো ওয়ান টাইম যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আপনারাও দিনের প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, আর আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর যে ছেলেটা তেলাওয়াত করেছে, এটা হলো আমার ছেলে। উনি হেফজখানায় পড়ে, 3.5 পারা হেফজ করেছে। তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল ভালুকা, সেখানে তিনি লেখাপড়া করে। আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমার চেয়ে বেশি শিক্ষিত হওয়ার তৌফিক দান করে। আমি হাফেজ, মাওলানা, মুফতি পর্যন্ত পড়েছি। আমার চেয়ে আরও কয়েকটা ক্লাস যাতে বেশি পড়ার তৌফিক দান করে এবং দিনের খেদমত যাতে করার তৌফিক দান করে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে মা বাবার দোয়া ওয়াজ মাহফিল করি। আমি মাহফিল প্রতি বছর করতে চাই, কিন্তু করতে পারি না জায়গার সংকটের কারণে। তো যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, কোরআনের তাফসীর শুনতে হলে একটি শর্ত ভাই, সেটা হলো চুপ থাকতে হবে। একটাই শর্ত, আর কোনো শর্ত না। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মা এবং বাবা সম্পর্কে কিছু কথা বলেছেন। প্রথম কথা বলেছেন শিরক মুক্ত ইবাদত, 2 নাম্বার বলেছেন মা বাবার খেদমত। এই 2টা কথাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। শিরক মুক্ত ইবাদত কেন?
আকাশ বাতাস তরুলতা বৃক্ষ তোমাকে সৃষ্টি করে নাই বান্দা, আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তির পূজা করে। আল্লাহ বলেন, বান্দা মাছ সৃষ্টি করে নাই, গাছ সৃষ্টি করে নাই, আগুন সৃষ্টি করে নাই, মূর্তি সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি মূর্তির সামনে মাথা নত করেছ, মূর্তির সামনে মাথা নত করেছ, মূর্তি তো তোমাকে সৃষ্টি করে নাই। সূর্যের সামনে মাথা নত করো, গাছের সামনে মাথা নত করো, গাছ তোমাকে সৃষ্টি করে, আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে, আল্লাহ পরিচয়টাকে জানেন, আল্লাহকে আল্লাহ নিজে দাবি করেছেন সূরাতুন নাহল ৭৮ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, আল্লাহ হলো যিনি তোমাদের সকলকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ দাবি করেন, আমি আল্লাহকে আমার পরিচয় আমি আল্লাহ নিজেই দিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, যিনি তোমাদের সকলকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন সিস্টেমে বান্দা তুমি নিজে উঠতে আর পাও নাই। সুবহানাল্লাহ, কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, বান্দা তোমার মায়ের পেটের ভিতরে রাখিয়া কান বানাইলাম, নিজে উঠতে আর পাও নাই, চক্ষু বানাইলাম, নিজে উঠতে আর পাও নাই, অনুধাবন করার জন্য অন্তর বানাইলাম, তাও টের পাও নাই। কেন করেছি, কেন করেছি রে বান্দা, কেন করেছি? তার কারণ হলো লাআল্লাকুম তাশকুরুন, আমার শুকর আদায় করবি, নামাজ আদায় করবি, রোজা আদায় করবি। বান্দা আমার ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে এত কিছু দিয়েছি। আমার আকাশের নিচে অবস্থান করে গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, দরগা পূজা, মাজার পূজা করবা, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। সব নিয়ামত আমার। গাছের মধ্যে ফল কে দেয়? আল্লাহ। আকাশে সূর্য কে দিয়েছে? রাত্র কে দিয়েছে? সব তো আল্লাহ। এটা তো আল্লাহ দাবি করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই আয়াতের মধ্যে দুইটা হুকুম দিলাম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর হলো শিরক মুক্ত ইবাদত করবা, আমার সঙ্গে কোনো শিরক করবা না। নামাজি বান্দা কোনোদিন মাজারে যাইতে পারে না, নামাজি বান্দা কোনোদিন মূর্তির কাছে যাইতে পারে না, নামাজি বান্দা কোনোদিন কোনো মাখলুকের কাছে আশ্রয় চাইতে পারে না। দুই নম্বর কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর কথা হলো, আমি যেহেতু আল্লাহ সৃষ্টি করেছি, আমার ইবাদত বন্দেগী করবা, আমার কথা মতো চলবা। দুই নম্বর কথা হলো, মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছ, মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এটা কোরআনের একটা হুকুম। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মা বাবার সাথে সুন্দর আচরণ করাও তেমন
ফরজ। কিন্তু ইউটিউবে বিভিন্ন পত্র পত্রিকায় আসে সন্তানের হাতে বাবা খুন হয়েছে, সন্তানের হাতে মা খুন হয়েছে, আছে না ভাই? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, নবী গো, আমার থেকে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কে রাখে গো নবী, বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী গো, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। চতুর্থ নম্বরে নবীজি বলেছেন, তোমার বাবা। মায়ের কথা কয়বার বলেছেন? সূরা লুকমানের মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন, আমি মানুষকে ওসিয়ত করেছি, কোরআন আমি নাজিল করেছি, আমি মানুষকে বিধান দিয়েছি মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে, বহু কষ্ট করে রে বান্দা তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে, বহু কষ্ট করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, বহু কষ্ট করে তোমার মা তোমাকে দুগ্ধ পান করাইয়াছে। রাত্র 3টা বাজে সন্তান ওয়া করে চিৎকার যদি মারে, পরিবারের কোন মানুষ যদি জাগ্রত নাও হয়, কিন্তু মার ঘুম ভেঙে যায়। ইনি হলেন মা। আল্লাহ বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি যেহেতু আমার শুকর আগে আদায় করো, তারপরে তোমার মা বাবার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছ, তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, কোরআনের বিধান। আমার শুকর আদায় করো আগে, তারপরে তোমার মা এবং বাবার কৃতজ্ঞতা শুকর আদায় করো। তোমার ভাইরা, মা বাবার সাথে আমরা সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ, সুন্দর আচরণ করব। বলে যেই সন্তান মা বাবার সাথে সুন্দর আচরণ করে, এমন একটা সন্তান যদি মা এবং বাবার মুখের দিকে তাকায়, কার কার মা বাবা আসে হাত তুলে দেখি। আল্লাহ হায়াত তৈয়্যিবা দান করুক, আমিন। যাদের নাই, কার কার নাই দিয়ে হাত তুলে। আয় আল্লাহ, আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবো, আমিন। তো ভাই, আল্লাহ রাসূল বলেন, যার মা বাবা আছে, যেই সন্তানদের ব্যবহার ভালো, এমন একটা সন্তান যদি মা এবং বাবার মুখের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, নরম মেজাজ নিয়া, নবীজি বলেন একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি মা এবং বাবার মুখের দিকে প্রতিদিন 100 বার তাকায়, তাহলে কি 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন কি দিবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হ্যাঁ, আল্লাহ মহান। 100 বার কোন ব্যক্তি যদি মা এবং বাবার মুখের দিকে নরম মেজাজ নিয়ে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জোরে একটা তাকবীর দিই তো মানুষ বুঝবে যে মাহফিলে মানুষ আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, আল্লাহ পাক আমাদের তাকবীরকে কবুল করুক, আমিন। এই যে আল্লাহু আকবার বলেছেন, প্রত্যেকের আমল নামায় একটা করে উট কুরবানির সওয়াব দেওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে
সন্তানদের উপরে বিধান দিয়েছেন মা বাবার সাথে কি করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, ও সন্তান, তোমার জীবদ্দশায় যদি তোমার মা এবং বাবা জীবিত থাকে, মা অথবা বাবা দুইজনের একজনকেও যদি পাও, হয়তো একজন আগে মারা যায় অথবা একজন পরে মারা যায়, অথবা দুজনকে যদি জীবিত পাও, আল্লাহ বলেন তাদের খেদমত করবা, তাদের সেবা করবা, তাদের থাকার ব্যবস্থা করবা, তাদের খাবারের ব্যবস্থা করবা, তাদের পোশাকের ব্যবস্থা করবা। এই বিধানটা আল্লাহ দিয়েছে। কেন? আপনি আমি যখন ছোট্ট ছিলাম তখন থাকা খাওয়া বরণ পোষণের ব্যবস্থা কে করেছেন? মা বাবা করেছেন। এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, এখন তাদের থাকা খাওয়া বরণ পোষণের ব্যবস্থার দায়িত্ব আল্লাহ সন্তানের উপরে ফরজ করেছেন। এখন যদি আপনার আচরণে মা কষ্ট পায়, আপনার ব্যবহারে মা বাবা কষ্ট পায়, তাহলে জীবন বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। এক সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কোলে করে কাবাঘর তওয়াফ করেছি, আমি আমার মাকে কোলে করে কাবাঘর তওয়াফ করেছি, আমার মায়ের হককে আদায় করতে পেরেছি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীর সাহাবী যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কোলে করে কাবাঘর তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারো না। পৃথিবীতে আগমন করার সময় যে ব্যথা হয়েছিল, কষ্ট হয়েছিল, একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারো না, তাহলে আমরা কি করে মা বাবার খোঁজখবর নিই না? অনেক অনেক মানুষ আছে সমাজের মধ্যে, মা বাবার খোঁজখবর কম নেই। এতে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, হাদিসের মধ্যে আছে মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় সেই সন্তানের উপরে। মা বাবা খুশি হলে আল্লাহ সেই সন্তানের উপরে খুশি হয়ে যায়। তাহলে মা বাবাকে আমরা সন্তুষ্ট করবো, অসন্তুষ্ট করবো? সন্তুষ্ট করবো। আরেকটা কথা ভাই, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, এমন আচরণ করিও না, এমন কষ্ট দিও না। আর মা বাবা খেদমত করতে গিয়া, সেবা করতে গিয়া যে কষ্ট তোমার হবে, তোমার জবান দিয়ে উফ শব্দটাও যেন বাহির না হয়। প্রস্রাব পায়খানা মা বাবা করে দেই, সহ্য হয় না, উফ, আল্লাহ এটা নিষেধ করেছেন, নিষেধ করেছেন। ঝগড়া তো দূরের কথা, মা বাবাকে খানা দিবা না এমন সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের খেদমত করতে গিয়ে যে কষ্ট হবে, তোমার জবান দিয়ে যেন উফ শব্দটাও বাহির না হয়। সন্তান সাবধান, এটা কোরআনের বিধান। ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দমক দিয়ে কথা বলবা না। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে বিদায় মা বাবাকে দমক দিয়ে কথা বলবা না। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ নিষেধ করেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, নরম ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা। দমক দিয়ে কথা বললে সমাজের মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, মুরব্বীরা অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু মা বাবাকে যদি দমক দিয়ে কথা বলো, মা বাবা অসন্তুষ্ট হয়ে যাবে। মা যদি সন্তানকে আঘাত করে মারে, সন্তান মারতে পারবে না। বাবাও যদি সন্তানকে মারে, সন্তান বাবাকে মারতে পারবে না। এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসিয়া কাঁদতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমাকে মেরেছে, এই জন্য কান্দি। নবীজি বললেন, তোমার আম্মা কেন তোমাকে মারলো? কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি হইলাম মুসলিম, আমার আম্মা হইল অমুসলিম। আমি আপনার দরবারে আসি, এইটা আমার আম্মা পছন্দ করে না। এই জন্য গালমন্দ করে, মারামারি করে, মুহাম্মদের দরবারে কেন যাস?
মুহাম্মদের দরবারে তুই যাইতে পারবে না। এই জন্য গো নবী আমার আম্মা আমাকে গালমন্দ করে মারামারি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মা তোমাকে মেরেছে, এটা আমার কিছুই করার নাই। নবীজি পর্যন্ত এই কথা বলেছেন, মা সন্তানকে মেরেছে, এটা আমার কিছুই করার নাই। তুমি কি তোমার আম্মার নামে আমার কাছে নালিশ করতেছো? আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নালিশ করি না গো নবীজি, আপনি তো নবী, আপনি যদি আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করে দিতেন। এখান থেকে শিক্ষা আছে, খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা আয়ত্তে আসার জন্যে, নরম মেজাজ হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করার অধিকার আছে, এবং ওলামায়ে কেরামের মাধ্যমে দোয়া করাইতে পারেন, মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে দোয়া করাইতে পারেন। হুজুর আমার আম্মা যদি একটু দোয়া করেন, আমার আব্বা যদি একটু দোয়া করেন। যেমন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাধ্যমে তার মার ব্যাপারে দোয়া করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি আমার আম্মার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিচ্ছি না, নালিশ করছি না গো নবীজি, আমার আম্মার হেদায়েতের জন্য একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ওগো আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আহ, কেমন দোয়া! আপনারা কেমন মনে করেন নবীজি দোয়া করছে, দোয়া কবুল হবে না? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দোয়ার মধ্যে রাখিয়া বাড়ির দিকে একটা দৌড় মারলেন জোরে। অন্যান্য সাহাবীরা দেখে, এত নম্র ভদ্র সাহাবী বাড়ির দিকে কেন দৌড়ে, কেন দৌড়ে রে, কেন দৌড়ে? ডাকে আবু হুরায়রা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিষয়টা জানতে চাই, বুঝতে চাই রে আবু হুরায়রা, কেন দৌড়াও? এমন তো কোনদিন করো না, আজকে কেন দৌড়াও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে দৌড়তে দাও, দৌড়তে দাও, দৌড়তে দাও, আমার আম্মার হেদায়েতের জন্য নবীজি দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে চাই, জানতে চাই, নবীজির দোয়া বাড়িতে গিয়ে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা বাড়িতে যাই আগে পৌঁছতে পারি? আপনাদের কি ধারণা, নবীজির দোয়া কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ের আগে পৌঁছবে না পরে? নবীজি যখন দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ওগো আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, দোয়া করতে দেরি আল্লাহর আরশের মধ্যে গ্রহণ হইতে দেরি নাই। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দিলের অবস্থা পরিবর্তন হয়ে দিদের ভিতরে ছটফট ছটফট শুরু করে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে, আমি আবু হুরায়রাকে নিয়ে নবীজির দরবারে যাব, নবীজির দরবারে যাব। গোসল করেছেন, পরিপাটি হয়ে রেডি হয়ে আছেন, কখন ওনার ছেলে আসবে, কখন যাবে নবীজির দরবারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন পা রাখছেন, ওনার আম্মা যখন বুঝতে পেরেছে আমার সন্তান আসছে, মা ডাক দিয়ে বলে, বাবা আবু হুরায়রা আইছো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর দেরি নাই, আমি বাড়িতে আসার আগে নবীজির দোয়া বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা গো, হ্যাঁ আমি আসছি। বলে, বাবা, যে নবীজির দরবারে যাওয়ার জন্য তোকে গালমন্দ করতাম, মারামারি করতাম রে বাবা, আজকে আমার মন কেন যেন ছটফট 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 শুরু করে দিয়েছে। সেই নবীজির চেহারাটা একটু দেখতাম, সেই নবীজির দরবারে একটু যাইতাম রে বাবা, আমাকে সেই নবীজির দরবারে নিয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো এমনি না রে মা, এমনি না। যিনি দোয়া করেছেন ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হেদায়েতের জন্য নবীজি দোয়া করেছেন রে মা, সেই নবীজির দোয়া কবুল হয়ে গেছে। সে নবীজির দোয়া কবুল হয়েছে মা। এই জন্য আল্লাহ পাক তোমার সিনার ভিতরে হেদায়েতের নূর ঢুকায় দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সঙ্গে করে নিয়ে নবীজির দরবারে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির চেহারার দিকে যখন তাকাইয়া দেখলেন, কত সুন্দর মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে, বাবা আবু হুরায়রা, এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আর আসবে না। এমন সুন্দর ব্যবহার, এত সুন্দর চেহারা, এমন সুন্দর আখলাকের মানুষ পৃথিবীতে আর আসবে না রে বাবা। এই নবীর দরবার থেকে আমাকে অমুসলিম অবস্থায় বাড়িতে আর নিবি না, আমাকে মুসলিম বানাইয়া তারপরে বাড়িতে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়াইয়া দেন গো নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির কাছে এসে মুসলিম হয়ে গেলেন। তো ভাই, লম্বা আলোচনায় আমি যাব না, অনেক বক্তা আছে। এখন যদি আমি লম্বা ওয়াজ করে বলবো যে হুজুরের ওয়াজ মাহফিলের মধ্যে হুজুরি ওয়াজ করে বয়ান শেষ, প্রায় সময় আলহামদুলিল্লাহ 1.5-2 ঘন্টা বয়ান তো ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে করি। 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম মাহফিলে বয়ান করে আপনাদের দোয়া। তো ভাই, যে কথাটা বলতে চাইছিলাম যে আম্মা আব্বা যদি আপনাকে খারাপ ব্যবহার করে, আপনি খারাপ ব্যবহার করবেন না, আপনি ইমামদের মাধ্যমে দোয়া করবেন। আপনার উপরে যদি জুলুমও করে, হাদিসের মধ্যে আসছে মা বাবা যদি জুলুমও করে, এরপরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে দেখাশোনা বাদ দেওয়া যাবে না। কি জুলুম? যেমন ধরেন, ভাই যদি 5টা হয়, 4টা হয়, 3টা হয়, এক ভাইকে সম্পদ দিয়েছি বেশি, আরেক ভাইকে কম, অথবা এক ভাই খারাপ হওয়ার কারণে তাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, আছে না? যদি আম্মা আব্বা সম্পদ নাও দেয়, এরপরেও মা বাবা থাকা খাওয়া বরণ পোষণের দায়িত্ব আপনার করে যেতেই হবে দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকে। উনি যে আপনাকে সম্পদ দেয় নাই, সেইটার বিচার হবে হাসরের ময়দানে। দুনিয়ার জমিনের মধ্যে যদি মা বাবা অমুসলিমও হয়, কাফেরও হয়, মুশরিকও হয়, মুরতাদও হয়, বেদীনও হয়, এরপরেও মা বাবা থাকা খাওয়া বরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর ফরজ ফরজ ফরজ। তাহলে হুজুর আসছে, হুজুরের সিরিয়াল আব্দুল আফসার হুজুর, এই মানুষ মতো নেই। তো ভাই, আমরা আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। উপায় নাই। যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, স্থান হবে কোথায়? জাহান্নাম। মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। হাদিস হাদিস হাদিস। এখন সন্তান ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, গরিবের সন্তান মা বাবার পরিচয় দিতে চায় না, এমন আছে না? অসম্ভব। মা বাবা যদি মুসিও হয়, রিক্সাওয়ালাও হয়, অটোওয়ালাও হয়, ভ্যানওয়ালাও হয়, পরিচয় দিত। পরিচয় দিত। আপনার আব্বা গরিব ছিল, রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, অটোওয়ালা ছিল, কিন্তু আপনি এখন মন্ত্রী হয়েছে, কিন্তু পরিচয় দিবেন আমার আব্বা অটোওয়ালা ছিল, আমি অটোওয়ালার সন্তান, এভাবে পরিচয় দিতে হবে।
আপনার সম্মান বাড়বে, কমবে না। বাড়বে, কমবে না, বাড়বে, কমবে না। আপনি যত বড় অফিসার হন না কেন, আপনি এই মা বাবার রক্তের পরিশ্রমের টাকা দিয়ে মানুষ হয়েছে। তো ভাই, তো বলতেছিলাম, নবীজি বলেছেন যে মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট জাহান্নামের জায়গার মধ্যে সিদ্ধান্ত দিবেন। জাহান্নামটা কি? এটা কি সাধারণ? না না, জাহান্নামটা সাধারণ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি বলেছেন জাহান্নামের আগুনের তাপমাত্রা যখন শরীরের মধ্যে লাগবে 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 ভাব, উপরে ঠোঁটটা সিদ্ধ হইয়া মাথার উপরে চলিয়ে যাবে, নিচের ঠোঁটটা সিদ্ধ হইয়া নাভির নিচ পর্যন্ত জ্বলতে থাকবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, জাহান্নামের আগুনের ধোঁয়া নাকের মধ্যে যখন লাগবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত সুখ শান্তির কথা বান্দা ভুলে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা কথা বলো, কথা বলো, দুনিয়ার জমিনের মধ্যে কেমন সুখ শান্তিতে তুমি অবস্থান করেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বলবে, সুখ কি জিনিস চোখে দেখি নাই, শান্তি কি জিনিস চোখে দেখি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জাহান্নামের আগুন শরীরের মধ্যে যখন স্পর্শ করবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, ও মানুষেরা, কোরআনের আয়াত শুনো, এই জাহান্নামের আগুন যখন স্পর্শ করবে, শরীরের চামড়াগুলো জ্বলে সারকার হয়ে যাবে। তুমি মন্ত্রী না, এমপি না, ব্যারিস্টার, কোটিপতি না, শিল্পপতি, তা দেখবে না। চামড়ার ভিতরে আছে গোশত, এই গোশতগুলো সিদ্ধ হয়ে খসে খসে পড়তে থাকবে। গোশতের ভিতরে আছে হাড্ডি, গোশতের ভিতরে আছে হাড্ডি, এই হাড্ডিগুলো কয়লা হয়ে যায়, শেষ। আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন শরীর জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, আবার নতুন চামড়া, নতুন গোশত ফিটিং করে দেওয়া হবে, শাস্তি বাড়বে, কমবে না। এবার প্রশ্ন করতে পারো, মালিক এত কঠিন কথা কোরআনে বলেছেন কেন? আল্লাহ উত্তর দেন, লিয়াযুকুল আযাব, জাতি করে এই বান্দা, এই অপরাধী জাহান্নামের শাস্তি ভালো করে ভোগ করতে পারে। জাহান্নামের শাস্তি যাতে ভালো করে ভোগ করতে পারে, সেই জন্যই তাকে দেওয়া হবে। তো ওয়াজ মাহফিল যখন হয়, দেখবেন আশপাশে দোকানপাটে ভরপুর হয়ে যায়। 60 বছর যদি হায়াত হয়ে থাকে, 60 বছর যাবত আপনি খাইতেছেন, এই পেট কি ভরপুর করতে পেরেছেন? একদিন না খাইলে আবার মাথা অস্থির। 100 বছর যদি হায়াত হয়ে থাকে, 100 বছর যাবত আপনি খাইতেছেন, তাই বলে কি এই পেট ভরছে? এটা পড়বে না কোনোদিন। তাহলে এই পেট কোনোদিন ভরবে না। তো ভাই, এমন একটা সময় আসবে, হাসরের মাঠ, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, শরীরের কোনো কাপড় নাই, উলঙ্গ, কোনো কাপড় নেই, উলঙ্গ। 50,000 বছর খানার কোনো ব্যবস্থা নাই। জাহান্নামের মধ্যে দাও ধাও 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 করে জ্বলবেন, খানার কোনো ব্যবস্থা নাই। ডাকতে থাকবেন, আল্লাহ 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 আল্লাহ। 100 বছর, 200 বছর না,
হাজার বছর চলে যাবে রে ভাই, 1000 বছর পর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি আমাকে কেন ডাকো? বাইজিদ মোহাম্মদ কইছিলাম তো ভাই, 1000 বছর পর্যন্ত শুধু আল্লাহকে ডাকবেন খানার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? খানার জন্য। আমরা 3 বেলা খাই এখন, কিন্তু জাহান্নামে জ্বলতে থাকবো আর আল্লাহ আল্লাহ ডাকবো। 1000 বছর চলে যাবে, 1000 বছর পর্যন্ত শুধু খানার জন্য আল্লাহকে ডাকবো। আর আমরা এখন 3 বেলা না খাইলে তো কথাই নেই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, কি অবস্থা হবে আমাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1000 বছর পর্যন্ত শুধু আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ। 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা ডাকো কেন? বলে আল্লাহ খিদা লেগেছে, খাদ্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ জাহান্নামীদের খাদ্য রেখেছি, যাক্কুম ফল আমি আল্লাহ জাহান্নামীদের খাদ্য হিসাবে রেখেছি। এমন সত্য নবীজি বলেন, এমন সত্য জাহান্নামের আগুনেও সেই ফলটা ফুটতে পারে না। সেই ফলের বিবরণ নবীজি দিয়েছেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুমি কুতিরাত ফিদ দুনিয়া লা আফসারাত মা ফিহা। যাক্কুম ফলের একটা অংশ কেটে যদি পৃথিবীর কোনো একটা প্রান্তরের মধ্যে রাখা হয়, সারা পৃথিবী বিষে বিষাক্ত হয়ে যাবে রে ভাই। কোনো একটা ফল যখন আপনাকে খাইতে দেওয়া হবে, তখন অবস্থা কি দাঁড়াবে, কি দাঁড়াবে, কি দাঁড়াবে চিন্তা করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, যাক্কুম ফলটা তার হাতের মধ্যে দিয়ে দাও। 1000 বছর পর্যন্ত কোনো খানা নাই, অস্থির হইয়া বান্দা ফলটা যখন হাতে নিবে, মুখের মধ্যে দিবে, নবীজি বলেন গিলার জন্য আপ্রাণ চেষ্টা করবে, গিলতে পারবে না। কাটাওয়ালা যাক্কুম ফল, বাহিরেও কাটা, ভিতরেও কাটা, লোহার চাইতেও শক্ত, জাহান্নামের আগুনেও সেই ফলটা পুড়তে পারে না। এই ফলটা কার জন্য? আপনার জন্য আর আমার জন্য। এই ফলটা আপনার জন্য আর আমার জন্য। যদি আম্মা আব্বা অসন্তুষ্ট থাকে, নারাজ রেখে যদি মারা যায়, তাহলে পরিস্থিতি এই দাঁড়াবে, মা বাবাকে খানা দিই না, আমিও তো জীবনে খানা পাবো না, এমন এক সময় আসবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যাক্কুম ফল কাটাওয়ালা, নবীজি বলেন কাটাওয়ালা যাক্কুম ফল যখন গলার মধ্যে গিতে যাবে রে ভাই, দুনিয়ার জমিনের কথা মনে হয়ে যাবে। গলার মধ্যে যদি ভাত বেজে যায়, কি খাইলে সারে বলেন? কথা বলেন, অনেকে বলছেন পানি। কি পানি খাইলেই গলার মধ্যে যদি ভাত আটকে যায়, পানি খাইলে সেরে যায়। আবার আল্লাহকে ডাকা শুরু করবেন, আল্লাহ আল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বছর কি বছর চলিয়ে যাবে, আরো 1000 বছর, আরো 1000 বছর চলিয়ে যাবে। 1000 বছর পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও নাফরমান, ডাকো কেন? আল্লাহ আল্লাহ, কি হবে? ও নাফরমান, ডাকো কেন আমাকে? বান্দা বলবি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন ছিলাম, গলার মধ্যে যদি ভাত আটকিয়ে যায়, তো পানি খাইলে স্যার তোমাকে একটু পানি দাও রে মালিক, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা,
জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 পচা রক্ত পুষ টপ 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 করে পড়েছে। জাহান্নামের আগুনের তাপের কারণে পচা রক্ত পুষগুলো ফুটন্ত গরম পানির মতো হয়ে আছে। সেখান থেকে এক পেলা পচা রক্ত পুষ পানির পরিবর্তে দে আল্লাহ, পানিও পাবে না বান্দা, পানিও পাবে না। পচা রক্ত পুষ খাওয়ার পরে কি হবে? ফেরেশতারা পচা রক্ত পুষের পেয়ালাটা হাতে দিবে। নবীজি বলেন যখন মুখের মধ্যে দিবে, গিলার চেষ্টা করবে, কাটাওয়ালা জাক্তুম ফলের ফাঁকে ফাঁকে পেটের ভিতরে চলে যাবে, কিন্তু কণ্ঠনালী থেকে কাটাওয়ালা জাক্তুম ফল বিন্দু মাত্রাও সরবে না। পচা রক্ত পুষ পেটের ভিতরে যাইয়া কি করবে? পেটের ভিতরে নারী আছে, ভুঁড়ি আছে, চূর্ণ বিচূর্ণ করিয়া টুকরা টুকরা করিয়া পায়খানা রাস্তা দিয়া বের করে দিবে রে ভাই। লাশ ফিনিশিং দিয়ে দিচ্ছি। লাশটি আল্লাহর কাছে আর বান্দা খানাও চাবে না, পানিও চাবে না, শুধু মৃত্যু কামনা করবে, আল্লাহ আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক তখন কি উত্তর দিবেন? কোরআনের আয়াত নাজিল করেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলবেন, বান্দা এটা তো কোরআন আয়াত নাজিল করে পৃথিবীতে বলে দেওয়া হয়েছে যে মৃত্যু হবে না পরকালে, কষ্ট হবে মৃত্যু হবে না, কষ্ট হবে মৃত্যু হবে না, কষ্ট হবে বাড়বে মৃত্যু হবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা এবং বাবার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করা তৌফিক দান করো। মা বাবার প্রতি নরম মেজাজ নিয়ে চোখের দিকে তাকাবো, মুখের দিকে তাকাবো, কবুল হজের নেকি পাবো ইনশাআল্লাহ। এই যে শীত মৌসুম আসছে, ময়মরব্বী বাবা যাদের আছে, মা আছে, আমরা খোঁজখবর নেব, তাদের শীতের কাপড় ইনশাল্লাহ আমরা কিনে দিব। নিজে কাপড় কেনার আগে মা এবং বাবার শীতের কাপড় আছে কি না এটা আমরা দেখব। তারাও কষ্ট করেছেন, যখন আমরা ছোট্ট ছিলাম তারা কষ্ট করেছেন, নিজে না খাইয়া, নিজে কাপড় না পরিধান করে সন্তানকে পরিধান করাইয়া ওনারা খুশিতে বা বাগবাগ হয়ে গেছে। আল্লাহ পাক হ্যাঁ হ্যাঁ ও আরেক ঘন্টা ওয়াজ করতাম, ওখানে যাদেরকে বক্তা হিসেবে দাওয়াত দিছি ওরা বলবো যে হুজুর আপনি বক্তা দেখে কে ভেবে কইবেন, আর আমরা জানছেন কি লাগে। তো ভাইরা, কোরআনের কথা এটা ভালো লাগার কথা, এটা আল্লাহর কথা। আমরা কোরআন বুঝি না, যেখানে আলেমরা ডাক দিবে আমরা যাব। কোরআন পড়তে পারি না, বুঝি না, এটা কি আল্লাহ লিখছে, কি বলছে এটা বুঝি না, এটা বোঝার জন্য যাব। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, আমরা যাবো। আর আমার মাদ্রাসা আপনারা সকলে চিনেন কে জানি না, অনেকে দূরত্বে আসছেন। জাহানারা মহিলা মাদ্রাসা, জাহানারা হলো আমার আম্মার নাম। উনি বসে আছেন, আমার আব্বা বসে আছেন আমার পাশে। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করো, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। তো জাহানারা মহিলা মাদ্রাসা একটা হলো 2 নম্বর গেট এইদিকে, আর দ্বিতীয় শাখা হলো এইদিকে, যা 7টা মার্কেটের এইদিকে। তো দুটো মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, সন্তান দিবেন, সুশিক্ষায় শিক্ষিত হোক সকলের সন্তান, কোরআনের কথা মানুষের ধারে ধারে পৌঁছে দেখ। আল্লাহ পাক সকলকে এই তৌফিক দান করুক, সকলের সন্তান যেন আলেম হিসাবে তাফসীর করতে পারে সারা বিশ্ব নিয়ে, সেই তৌফিক সকলকে নসিব করুক। এই মা এবং বাবার সেবা করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে যিনি ওয়াজ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ইন্টারন্যাশনাল খুব ভালো মানের বক্তা এখানে উপস্থিত হয়েছেন, শরীফুল ইসলাম আনসারী, যার নাম অনেকে শুনেছেন। উনি এমন একজন ব্যক্তি যার মাহফিলের মধ্যে শত বাধা আসলেও উনি ওনার কথাই বলে যান। এমন একজন ব্যক্তি, খুব ভালো মানের মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করেন। আমি হযরতকে একটা বিষয় দিয়েছি, সেটা হলো সূরাতুল আসর। এই সূরা তাফসীর করার জন্য সূরা আসরের তাফসীর করবেন আজকের মাহফিলে প্রধান বক্তা শরীফুল ইসলাম আনসারী সাহেব। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, অনেক অনেক ওনার প্রোগ্রামে আমি দেখেছি হাজার হাজার মানুষ ওনার প্রোগ্রামের মধ্যে উনি এসেছেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। ওনার আগে আরও একজন আলোড়ন সৃষ্টিকারী বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের, হাফিজুর রহমান সিদ্দিকীর সুরে যিনি